من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বনি আদম সৃষ্টির শ্রেষ্ঠ ঘোষণাকার আল্লাহ। কথা বুঝবেন, ভালো করে বুঝে কথাগুলো অন্তরে ধারণ করেন, খুব বুঝার চেষ্টা করেন। গোলেমালে আর তালে বেতালে বহু জিন্দেগি কাটায় দিচ্ছেন, সময় মতো টের পাইবেন কত ধানে কত চাল। মরার আগেই টের পাইতেছে না যে আমার সামনে বডিগার্ড, পেছনে বডিগার্ড, এত বাসি, এত কিছু। এখন আমি আমাকে বাঁচায় রাখা কঠিন হয়ে গেছে। কই বডিগার্ড, কই টাকার বাহাদুরি? এখনই টের পায়, মরার পরে তো আরো কত কঠিন। আল্লাহ হেদায়েত দান করুন। হাদিস পড়েছি, নবীজি বলেন, তো যেটা বলতেছিলাম, দরুদ শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ। যদি ঘুমের আগে ওযু সহকারে বিছানায় বইয়া 100 বার দরুদ শরীফ পড়ে ঘুমান, ইয়াকিনের সাথে ইনশাআল্লাহ রাসূলের সাথে মোলাকাত হয়ে যায়। তবে সুদ খাইলে হবে না, সুদ খাইলে হবে না, ঘুষ খাইলে হবে না। আপনি যদি মক্কার 50 বারও হজ করেন, সুদখোরের একবারের হজও কবুল হবে না। আপনি 10 পালা মাদ্রাসা করলে একটা সওয়াব আমল নামায় ফেরেশতারা লিখবে না, কারণ ও পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। 24 ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। ও পৃথিবীর নিকৃষ্ট খারাপ মানুষ, যারা সুদের সাথে জড়িত, যারা সুদ খায়, যারা দেয়, যারা লেখে, যারা সাক্ষী থাকে, কেলাহুমা ফিন্নার, সব জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আল্লাহ পাক 2 দল মানুষের ব্যাপারে খুব রাগ হয়ে বলছে, এই বেঈমানের গোষ্ঠী, রেডি থাক, আমি আল্লাহ নিজে যুদ্ধ করব তোর মতো নিব হারামের সাথে। কয় দল? 2 দল। এক দল সুদখোর। আল্লাহ কতটা রাগ হইলে কোরআন শরীফে বলেন আমি যুদ্ধ করব কার সাথে? যারা সুদ খায়, সুদের সাথে জড়িত। আরেক দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এরা কারা? বুখারী শরীফে আছে হাদিসে কুদসি, যারা আমার ওলি আউলিয়ার সাথে গাদ্দারি আর দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করব। যুবকেরা কিছু কথা বলি, লিখে রাখ, মোবাইলে না, অন্তরে, আর পারলে ঘরে গিয়া সুন্দর করে সাজায় লেখো, কম্পিউটারের পর টানাও, লেমিনেটিং করে রাখো। দুনিয়াতে বন্ধু পাইছো বহু, সব পেয়েছো ধান্দাবাজ আর স্বার্থপর। লিখে রাখ, রাস্তার মোড়ে মোড়ে টানায় দিবি পেস্টুন করে, 200-300 টাকা যদি খরচও লাগে। আজকে থেকে লিখে দাও, এই পৃথিবীতে উম্মতের একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র নিঃস্বার্থ আপন বন্ধু উলামায়ে আহলে হক। এছাড়া সব ধান্দাবাজ, স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে। এই হলো দলের হালাত, এই হলো ধান্দাবাজের হালাত। আর ওলামায়ে কেরাম কি করে? এত গালি দাও আর লেখো। কোন আলেম কাউকে বরদোয়া করে না, কাউকে গালির জবাব দেয় না, কলিজা দিয়ে দোয়া করে। আলেমরা এই জাতিকে যা দিছে পৃথিবীর কেউ দিতে পারে না। যারা বলে ওরা চাপাবাজ। ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে নিঃস্বার্থভাবে কেউ দিতে পারে না। আর এই আলেমদের সাথে যখনই বেয়াদবি কেউ করেছে, তার ধ্বংস অনিবার্য হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। ছাত্র জনতার আন্দোলনকে ত্বরান্বিত করেছে ওলামায়ে কেরাম। ঠিক কথা, ঠিক না? ভুলে গেলে চলবে না, ইতিহাস চেপে রাখা যায় না।
মুসলমানের ইতিহাস অগ্নিঝরা ইতিহাস, মুসলমানের ইতিহাস বিজয়ের ইতিহাস, সফলতার ইতিহাস, মুনাফিকের ইতিহাস, লাঞ্ছিত অপমানিত হওয়ার ইতিহাস। আমরা ট্রেনিং প্রাপ্ত মুসলমান, ঘাত প্রতিঘাত সহ্য করার মুসলমান। আমাদেরকে বারবার বোম্বিং করে জবাই করে আমাদেরকে পরীক্ষায় ফেলেছে ইহুদি আর বেঈমানের বাচ্চাগুলো। সাহাবায়ে কেরামকে জীবন দিতে হয়েছে, আম্বিয়ায়ে কেরামদের করা জবাই করেছে। ব্রিটিশ বেঈমানরা ভারতের জমিনে হাজার 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 আলেমকে ফাঁসি দিয়ে গাছের সাথে লাশ ঝুলায় রাখছে, হাজারো মাদ্রাসা তালা দিয়ে দিছে, আগুন দিয়ে জ্বালায় দিছে। 800 বছর স্পেন শহরকে জমিনকে শাসন করেছে মুসলমান। 800 বছর। কত বছর? সেই মুসলমানদেরকে ওরা স্টিমারে উঠাইয়া ভূমধ্য সাগরের মাঝে নিয়ে আগুন দিয়ে পড়ায় দিছে। আর সেই দিন ওরা এখনো পালন করে। 1 এপ্রিল বোকা বানানোর দিন, এপ্রিল ফুল। মুসলমানের স্পেনে বোকা বানাইছে, ওই খুশি পালন করে। আর কিছু নেফাকি অন্তরওয়ালা মুসলমানেরা ডান বাম বুঝে না, এরাও ওই বেঈমানের তালে তালে লাফায়। কোন মুসলমানের বাচ্চা এপ্রিল ফুল পালন করতে পারে না। এপ্রিল ফুল পালনকারী পূর্ণ মুসলমান দাবি করার অধিকার রাখে না। লজ্জা নাই তো কি করার? যার লজ্জা নাই ও ল্যাংটা হলেও বলে 50% ইজ্জত এখনো বাকি। এজন্য 1500 বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমান লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। সোনার বাংলায় সব দেখা গেল, ইন্ডিয়া যাওয়া লাগবে না আকামের দৃষ্টান্ত দেখতে। সোনার বাংলায় সব দেখায় দিছে। আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলে ঢুকায় বলে, আজকে রাতের জন্য তুই আমার স্ত্রীর সমতুল্য। কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর। কোন দেশে আছো? মায়ানমারের মার দেখো আর হাসো, আসামে মুসলমানের পিঠা দেখো আর হাসো, ফিলিস্তিনের কান্না দেখো আর হাসো, চেচনিয়া বসনিয়া মুসলমানের, কাশ্মীরের মুসলমানের রক্ত দেখো আর হাসো। অপেক্ষায় থাকো। সারা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে কাটাও। মুহাম্মাদের উম্মত হয়ে শাসন, নাইলে ঘুমের ভিতরে আল্লাহ গজব দিয়া ঘর শুদ্ধা ধ্বংস করে দিত। যেই পরিমাণ অপরাধ করো বিছানায় বসে মোবাইল নিয়ে, চেহারা দিয়ে তাকাইলে একটা চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো আলো নাই। কবিরা গুনাহ করতে 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 চেহারাটা ধ্বংস করে ফেলেছে, শরীর নষ্ট করে ফেলেছে। আবার দাঁত খুলে হাসে। ওই যে রাসূল বলেছে, লজ্জা নাই যার ঈমান নাই, লজ্জা নাই কারণে হাসে। আমি কি হাসির কথা বলছি? আমি হাসির কথা বলছি? লজ্জা থাকলে কান্না দরকার। আমি মুসলমানের বাচ্চা এত খারাপ কেন? আমার মা তো এত খারাপ না, আমার বাপ তো খারাপ না, আমার চরিত্র এত খারাপ কেন? মানুষ আমাকে গালি দেয় কেন? আমার কারণে আমার বাপ মা অভিশাপ পায় কেন? আমার চরিত্রের কারণে আমার মা বাবা মানুষের অভিশাপ পায়। এই সন্তান জন্ম দিছে তোমার বাবা, তোমার বাপ মা একটু চেয়েছিল তোমার থেকে? তোমার কারণে মা বাবা গালি শুনবে, তোমার কারণে মা বাবা কষ্ট পাবে, তোমার কারণে তোমার চরিত্রের উপরে শিক্ষকের বরদোয়া, তোমার ব্যবহারের উপর এলাকার মুরব্বীরা কষ্ট পায় বরদোয়া করে, ওলামায়ে কেরাম তোমার উপরে বেজার। তোমার বাপ মা তোমারে জন্ম দিয়ে ভুল করছে, তুমি এমন একটা বদমাশ চরিত্রহীন। অথচ তোমার মতোই যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাকছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, গাড়ি চালায়, নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কৃষিকাজ করে, 5 বেলার নামাজও পড়ে, মানুষের কথার আগে সালাম দেয়। নাই? তোমার কপালে তো খারাপ কেন? তোমার উপর আল্লাহর লানত, তোমার উপরে মা বাবার অভিশাপ, তোমার উপরে গুনার কারণে আল্লাহ বেজার।
দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। দরুদ শরীফের আমল করবেন, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় দরুদ দরুদ দরুদ। দরুদের ফায়দা আছে না? আছে। এটা আর এক দলের দিয়ে দিচ্ছেন কেন? জিকিরের ফায়দা আছে, আর একজনকে দিচ্ছেন কেন? যেই রসুলের উপরে আল্লাহ দরুদ পড়ে, ফেরেশতারা পড়ে, আপনি কেন পড়বেন না? আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। আমিন। আয়াত আর হাদিসের তরজমাটা বলি, সংক্ষেপ কিছু ব্যাখ্যা, যেহেতু অপ্রস্তুত বৃষ্টি, এর মধ্যেও যে আল্লাহ সুযোগ দিচ্ছেন, এটা আল্লাহর বড় অপরিসীম দয়া। এজন্য আমি ইদানিং বারবার বারবার এই কথাটা বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। বান্দা চাইলে কিছু হয় না, আল্লাহ চাইলে সব হয়। সব। অনেকে ভাবতেছে আজকে বৃষ্টি না হলে হাজার হাজার লাখ মানুষ হতো, হবে না? তাদাদ মকসদ নেই, মকবুলিয়ত মকসদ है। অনেক লোক হওয়া এটা সফলতা না, গুনাহগার গুনাহ থেকে তওবা করা এটা সফলতা। বেনামাজি তওবা করে ফজরে মসজিদে যাবে, এটা সফলতা। বয়ান শুনলো সারা রাত, মোবাইল চালাইলো, আজান শুনলো, নামাজ পড়লো না, এই বয়ানে কোনো লাভ নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পয়গম্বর বলেন, হে রাসূল, উম্মতের জানায় দেন, আপনার মধ্যে তথা রাসূলের মধ্যে রয়েছে, ও মুমিনেরা, তোমাদের জন্য উত্তম আদর্শ। পয়গম্বর হাদিস বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। পয়গম্বর বলেন, হে উম্মত, আমি বিদায় বেলা তোমাদের কাছে চ্যালেঞ্জ দিয়া দুটো জিনিস আমানত রেখে যাই, ধরে রাখো। আমার 63 বছর হায়াত, 63 বছর হায়াত শেষ, আমি বিদায় হয়ে যাইতেছি। তোমরা আর কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত নবী চাইলেও পাইবা না। পাবেন না? নবী কিয়ামতের আগে আর আসবেননি। মাঝে মাঝে বিবারিয়াতে আসবেন, আসেন, কোন রবিউল আউয়াল আয় নাই। রহমতের নবী বলেন, কিয়ামত পর্যন্ত রওজা মুবারকে, এই খেয়াল করেন, আউলাজুল্লাহ করেন না, কষ্ট করে আসি, কষ্ট আপনারা করেন না। আমাদের কষ্ট, সারা দুনিয়ার কষ্ট এক জায়গায় করলেও এই উলামায়ে কেরামের কষ্টের 1000 কোটি ভাগের 1 ভাগও হবে না। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর নেই। কিসের রডের ফ্যাক্টরির কষ্ট, সিমেন্ট ফ্যাক্টরির কষ্ট, কথা বলার মতো কষ্ট পৃথিবীতে একটাও। আর সেই কথা যদি তুমি সারা রাত চ্যাটিং করে কাটাও, মরার আগে বোবা হয়ে বিছনায় পড়ে থাকবি, কারণ কথার বাজেট শেষ হয়ে গেছে, তো হায়াতের বাজেট বাকি। আউলাজুল্লাহ কথা কইছো না, সারা রাত বাজেট শেষ, মরনা কেন? কয় হায়াতের বাজেট বাকি, কথা বন্ধ, বোবা। আমার কথাগুলো ভালো করে দিলে গেঁথে নাও, যুবকদের বলছি। কারণে জমিনের ফুটন্ত গোলাপে যুবক, 1500 বছর আগে রহমতের নবী বলেছেন, এ যুবক, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। নবীজির বিরোধিতা করছে কারা? কথা বলে না।
এর মাঠের বুড়ারা না আবু জাহাল নবীর দুশ্মন বুড়া, আবু লাহাব নবীর দুশ্মন বুড়া, উতবা নবীর দুশ্মন বুড়া, সাহেবা নবীর দুশ্মন বুড়া, আবু সুফিয়ান বুড়া, আর নবীর আপন সহযোগী যুবক 11 বছরের বান্দা হযরত আলী নবীর হাতে কালেমা পড়লো। কয় বছর? 11 বছর। নবীর হাতে আইসা কালেমা পড়লো। এতদিন ছিল চাচাতো ভাই, এখন হলেন সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। কে সে? আলী। রহমতের নবী দোয়া করলেন, আনা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা, আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের দরওয়াজা, ঘরের দরজা আমার আলী। আল্লাহ আলীর এমন জ্ঞান দান করেছেন, হযরত আলী তিনি ব্যক্ত করেন, মান আল্লামানি হরফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। উঠা বসা করলেন মোনাজাত দিয়ে, কষ্টের মূল্য দিবা না, আমার এত ঠেকা নাই কথা বলা। রিজিক আমার বয়ান দেয় না, রিজিক সার্টিফিকেট দেয় না, রিজিক আল্লাহ দেয়। গর্তের পিপিলিকারে যদি খাওয়াইতে পারে, কুত্তার বাচ্চাকে যদি আল্লাহ খাওয়াইতে পারে, হাজারো পাখি, উড়ন্ত পাখিরে রিজিক দিতে পারে, নদীর মধ্যে কোটি মাছের যে খানা দিতে পারে, জঙ্গলের পশুকে যে খানা দিতে পারে, তাদের থেকে আমি আশরাফুল মখলুক, আমি আল্লাহকে সেজদা দেই, গায়রুল্লাহকে দেই না। আল্লাহ আমাকে দিতে পারবেন না? তুমি ভাবতেছো চাকরি না হলে মরে যাবা, আমরা ভাবি না জানবো ওয়াজ না হলে মরে যাব, একবারও ভাবি। ভাইরা আমার, হযরত আলী বলেন, একটা অক্ষর, একটা জ্ঞান আমাকে যিনি দিল, তার দাম এত বেশি। চাইলে আমাকে গোলাম বানায় রাখতে পারেন, চাইলে আমারে বিক্রিও করে দিতে পারেন। আমার এত সম্মানের ব্যক্তি তিনি, আমার শিক্ষক। এরে আল্লাহর গোলাম, মা বাবা তোমাকে আমাকে মানুষ বানাইতে পারে নাই। আমি হাফিজুর রহমানকে একটা ভদ্র মানুষ বানাইয়া হাজারো মানুষের সামনে কথা বলা, আমার আব্বা আম্মা শিখায় নাই, আমার ওস্তাদ, আমার শিক্ষক আমারে হাতে কলমে ধরে ধরে শিখাইছে। কেমনে নাম লিখবো, কেমনে ঠিকানা লিখবো, আমার শিক্ষক শিখাইছে। চাই মাদ্রাসায়, পরিবার, স্কুলে বড়, এদের সাথে যারা গাদ্দারি আর বেয়াদবি করবি, খোদার কসম মরার আগেই তোর বিচার হবে লিখেরা। আল্লাহর কাছে মাপ চাইলে পাবি না, কারণ এটা বান্দার হক। শিক্ষক যদি ক্ষমা না দেয়, আল্লাহ ক্ষমা দিবেন না, বান্দার হক।